আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। হতাশ। কেন হতাশ বলি? এত বলি, আপনারা ভিডিও দেখেন, যদি মনে হয় যে না ভিডিওগুলো প্রয়োজনীয়, উচিত তো ভিডিওগুলো আরও মানুষ যাতে দেখে, তাই না? তাহলে কিছু মানুষ অন্ততপক্ষে তাদের কোনো রোগ নাই, তারা নিজেকে রোগী ভাববে না। সবচেয়ে বড় যে কষ্টটা তা হচ্ছে একদম ইয়ং জেনারেশন, এরা এই স্বপ্নদোষকে রোগ মনে করে। এটা সবচেয়ে বড় কষ্টের। এত লেখালেখি, আমার বাজারে 2টা বই আছে সেক্সের উপরে, এত আমরা লিখি, পোস্ট করি, আপনারা পড়েন, শরম পান, কিন্তু অন্য মানুষ তিনি নিজেকে স্বপ্নদোষের রোগী মনে করে, ওষুধ খায়। আজকে স্বপ্নদোষ নিয়ে কথা। স্বপ্নদোষ নামের মধ্যে একটা ভেজাল। স্বপ্নদোষ বলতে কি? স্বপ্নের মধ্যে দোষ। এই নামটাই একটা ভুয়া নাম। যারা নামটা দেশে সারা মহা অন্যায় করছে। এটা একটা নেতিবাচক প্রভাব পড়ে মাথার মধ্যে। এই নাট পলিউশন, এটা মানে ছেলেদের মধ্যে একটা বাজে প্রভাব ফেলে এই নামটায়। যাক, যে কথা বলছিলাম, ইয়ং তরুণ যারা যৌবনপ্রাপ্ত হয়েছে তাদের প্রথম যে সমস্যাটা হয়, তারা যে সমস্যা ফিল করেন তা হচ্ছে রাত্রে ঘুমের মধ্যে যে নাট পলিউশনটা হয়, স্বপ্নদোষ হয়। সেটা স্বপ্ন দেখেও হতে পারে, না দেখেও হতে পারে। অনেকে আছে সকালবেলা উঠে তাকে ভিজে গেছে, স্বপ্ন যে মনে থাকবে বিষয়টা এরকম না। আবার অনেকে আছে স্বপ্ন দেখে সে। স্বপ্নদোষ একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া, একদম ন্যাচারাল। স্বপ্নদোষ হওয়ার অর্থ হচ্ছে আপনি সুস্থ আছেন, আপনার বীর্যের উৎপাদন হচ্ছে, যাওয়ার কোনো জায়গা নাই, আপনি খুব ভালো ছেলে, মাস্টারবেশন করেন না, আপনার কোনো পার্টনার নাই, ফিজিক্যাল রিলেশন করতে পারতেছেন না, তো বীর্যগুলো উৎপাদন হচ্ছে, অতিরিক্তটা যাবে কই? বের হয়ে যাচ্ছে, এটা ন্যাচারালভাবে বের হয়ে যাচ্ছে। আশা করি বুঝছেন। এর আগের অনেকগুলো ভিডিও ছিল যাতে আমরা অল্প একটু ধারণা দিছি, আজকে একটু ব্যাপকভাবে দিই। ধরেন এক গ্লাস পানি, এই এক গ্লাস পানির মধ্যে, ভরা পানির মধ্যে যদি আপনি আরও পানি ঢালেন, কী হবে? উবরে পানি পড়ে যাবে না? গ্লাস কি খালি হবে নাকি? খালি হবে না। স্বপ্নদোষ হলেও এরকম খালি হয় না। বীর্য নষ্ট হওয়া বলতে কিছু নাই, কারণ বীর্য উৎপাদন করার মেশিন আল্লাহ দিয়ে দেছে। এই উৎপাদন করতেই থাকবে, অতিরিক্তটা বের হয়ে যাবে। যদি বীর্য খরচ হওয়ার একটা বিষয় থাকতো, যারা বিয়ে করছে তাদের খুঁজে পাওয়া যাইতো না, কারণ তার তো বীর্য খরচ হইতেছে, এবং সে তো বীর্যের খরচ হলে যদি মানুষ অসুস্থ হতো, সে আগে অসুস্থ হতো। এগুলো কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আমাদের সামনে এই গালগপ্পগুলো মারে কারা? এই যে রাস্তার ক্যানভাসার ছিল, পোস্টার মারতো, যে হারবাল টারবাল 100% গ্যারান্টি, এইগুলো এখন ফেসবুক ভরে গেছে, ইউটিউব ভরে গেছে। মাঝে মাঝে দেখা যায় আমার এখানে কমেন্ট উল্টাপাল্টা করে, ফেসবুক উল্টাপাল্টা কমেন্ট করে। কিছু আছে এই তাবিজ বিক্রেতা, এই যে কিছু মানুষ আছে, এরা মানুষকে ভয় পাইয়ে দেয়, ইমোশনাল ব্ল্যাকমেলিং করে, তরুণদেরকে ব্ল্যাকমেলিং করে। তোমার স্বপ্ন তো সইতেছে, হাই হাই তোমার শরীর থেকে বীর্য বের হয়ে যাইতেছে, তুমি তো অসুস্থ হয়ে যাবা। একদম মিথ্যা কথা, একদম ন্যাচারাল একটা বিষয়। পুষ্টিকর খাবার খাবেন, টেনশন ফ্রি থাকবেন। যদি অনেক বেশি হয় তখন একটু টেনশনের। অনেক বেশি মানে হচ্ছে যদি মাসে 8 থেকে 10 বারের বেশি হয়, কিছু কন্ট্রোলের মেডিসিন আছে। এটা একদম ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, উনি মেডিসিন দেবে, আস্তে আস্তে এটা কন্ট্রোল হয়ে যাবে। একদম বন্ধ করে ফেলতে হবে, বের করতে যাওয়া যাবে না, এগুলো কিছু না। এটা বের হবেই ভাই, উৎপাদন হচ্ছে, অতিরিক্তটা বের হয়ে যাচ্ছে। আপনার তো ঘাটতির কিছু নাই, ঘাটতি হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা ভালোভাবে? তরুণরা একদম ব্রেনে ঢুকাই ফেলেন। যদি আপনাকে ওষুধ বিক্রি করার জন্য কোনো ডাক্তার ইমোশনাল ব্ল্যাকমেলিং করে, মনে করবেন এটা পাজি নাম্বার 1 দুষ্ট ডাক্তার। হ্যাঁ, ওষুধ বিক্রি করার জন্য, আপনাকে ভয় দেখানোর জন্য এগুলো বলতেছে। এটা দুর্বল হবেন না, পুষ্টিকর খাবার টাবার খাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, অনেকে আছে বলে যে আমার একদম স্বপ্নদোষ হয় না। কোনো সমস্যা নেই। যদি আপনার এমন হয় 3-4 মাস পরে স্বপ্নদোষ হয়, তাতেও কোনো সমস্যা নেই। এটা নিয়ে আপাতত না ভাবলেই ভালো। আশা করি বুঝছেন, স্বপ্নদোষ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এখন প্রত্যেকটা ভিডিওতেই বলি, আসলে আমি বাধ্য হয়ে বলতেছি। আমার ছবি, আমার ভিডিও ব্যবহার করে ফেসবুকে অনেকগুলো পেজ তৈরি করছে, ভুয়া পেজ। আমি বলি যে স্বপ্নদোষের ওষুধ নাই, আমার ছবি দিয়ে তারা স্বপ্নদোষের ওষুধ বেচে। বুঝেন কত বড় হারামি। আমি বলি মোটা হওয়ার ওষুধ নাই, পেনিস বড় করা, লম্বা করার ওষুধ নাই, এগুলো ভুয়া। এরা কি করে? এই তেল বিক্রি করে এই আমার ছবি দিয়ে। তো এটা অনেক আমাকে ব্লক করে দেয়, এই জন্য আমি আর তাদের খুঁজেও পাই না। অনেক রুগীরা বলে সতর্ক থাকবেন। আমার 2টা মাত্র নাম্বার, মোবাইল নাম্বার, যে পেজে এই 2টা নাম্বার আছে মনে করবেন এটা আমার, বাকিগুলো আমার না, এটা ভুয়া। 01712859950, 01972859950, এই নাম্বার 2টা আমার, আর কোনো নাম্বার নাই। এছাড়া বাকিগুলো আমার নাম যদি ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে, মনে করবেন এগুলো প্রতারক। তাদেরকে কিচ্ছু বলবেন না, রিপোর্ট করতে থাকবেন। ঠিক আছে? অনেক ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।